বৈদেশিক মুদ্রার রিজার্ভ যা আছে তা যথেষ্ট নয়, অর্থ উপদেষ্টা আজ বলেছেন। বন্যা খরার জন্য প্রস্তুতি রাখতে হবে। আপনি একজন ব্যবসায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে এর প্রভাব কি আছে? এইটাই এখন আসলে কিছুদিন আগে হোসেন জিল্লুর একটি কথা বলেছিলেন যে অনুপস্থিত সরকার সিনড্রোম বলে একটা সিনড্রোম এখন বিদ্যমান আছে। আমার নির্বাচন হবে না না হওয়ার শঙ্কার যে কথাটা আমি প্রকাশ করলাম, সেটার সাথে হোসেন জিল্লুরের এই যে অনুপস্থিত সরকার সিনড্রোম, যে এই সরকারটি আসলে ভাইব্রেন্ট গভর্নমেন্ট না। এবং তার সাথেই আমি বলছি, আজকে বলছে যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত নেই। এখনও কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে। অনেকখানে ইম্পোর্টে 100% মার্জিন দিয়ে এলসি ওপেন করতে হচ্ছে। এবং বাংলাদেশে বিগত 1.5 বছরে কোনো বৈদেশিক বিনিয়োগ তো আসেইনি। সর্বোপরি এদেশে বিনিয়োগ হচ্ছে না। আমরা যারা বিদ্যমান ফ্যাক্টরির মালিক তারা কিন্তু নতুন করে কোনো বিনিয়োগ করছি না। তো তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যন্ত্রপাতির আমদানি, মেশিনারিজ কোনো আমদানি হচ্ছে না। ফলে ওইটুকুর কারণে যে $20 বিলিয়ন যে একটা ঝুঁকিপূর্ণ একটা রিজার্ভ, ওইটার থেকে আমরা বাড়াতে পেরেছি। IMF-এর হিসাব অনুযায়ী এটা $25 বিলিয়ন। কিন্তু এটা যে আসলে যখন যদি ওপেন আপনি আগের মতন যদি ওপেন করে দেন তাহলে $25 মিলিয়ন কিন্তু বিলিয়ন, হ্যাঁ $25 বিলিয়ন কিন্তু মানে ধুমাতেই উড়ে যাবে। তো সেই জায়গাতে অবশ্যই বলবো, হ্যাঁ আপনি যখন 15 বিলিয়নের দিকে নিচে নেমে গিয়েছিলেন, সেখান থেকে আসলে আমরা ঘুরে দাঁড়িয়েছি, ঘুরে দাঁড়ানোর পথে আছি, আমি সেটা বলতে পারবো। অনেক ভালো জায়গায় আছি। কিন্তু একটা সময় কিন্তু আমাদের, আপনি যদি 2020-19-এর দিকেও তাকান, আমাদের রিজার্ভ ছিল কিন্তু $49 বিলিয়ন। আমরা এখনও সেই জায়গা থেকে জাস্ট 50%-এ আছি। আমাদের অবস্থা কিন্তু আসলেই ভালো না। এখন এই ভালো না হওয়ার পিছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই যে একটি ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটি যখন ফর্ম করা হচ্ছে তখন কিন্তু এই গভর্নমেন্টকে কোনো একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়নি। আমরা যারা ব্যবসা বাণিজ্যে জড়িত আছি, এই ব্যবসা বাণিজ্যে স্পেশালি যারা ইন্ডাস্ট্রিতে আছি, তাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সরকারের মেয়াদ কতদিন আমরা কেউ জানি না। একটা আমরা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না যে আমাদের এখন বিনিয়োগ করাটা ভালো হবে। ফেব্রুয়ারি পর্যন্ত তো বলাই আছে নির্বাচন হবে।